সিটং 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 মানে কমলা লেবুর স্বর্গরাজ্য, দার্জিলিং নাম মানে কমলা লেবু আর কমলা লেবু। শীতের সময় আসতে তো এখনো অনেক বাকি, কিন্তু তার মধ্যেই যদি শীতের আমেজের এরকম একটা কমলা লেবুর বাগানে আমরা চলে আসতে পারি, কেমন মজা লাগবে বলো তো। তো আমি তো ভীষণ এনজয় করছি এত সুন্দর একটা কমলা লেবুর বাগানে এসে, আর আমার সঙ্গে নিয়ে এসেছি তোমাদেরকে। দেখো, ও এর আগে কি কারো অভিজ্ঞতা আছে এত সুন্দর গাছ থেকে টাটকা টাটকা লেবু ছেঁড়ার, গাছতলায় বসে টাটকা টাটকা লেবু খাওয়ার, ফ্রুট জুস খাওয়ার, কমলা লেবুর জুস? আমরা কিন্তু পুরোটাই এনজয় করেছি। তো সেই ভিডিওটা একদম তোমাদের জন্য নিয়ে এলাম। একদম কেউ একটুও মিস করো না, শুধু দেখতে থাকো আর আমাদের সঙ্গে এই সুন্দর কমলা লেবুর বাগানটা ঘুরে দেখো। কাশ্মীরে যখন গেছিলাম তখন আপেল বাগানের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখানে দেখো লেখা আছে ফল ছিঁড়লে 500 টাকা। ঠিক আছে, ছিঁড়বো না কেন, ছিঁড়বো, তলায় পড়ে থাকবে সেগুলো কুড়াবো, ছবি তুলতে তো কোনো পয়সা লাগবে না, ফল ছুঁয়ে দেখলেও কোনো টাকা নেই। তো ব্যাস নিয়ম মেনেই আমরা সব কাজগুলো সুন্দরভাবে করেছি। বুঝতেই পারছো আমরা কত মানুষ সবাই একসাথে গেছিলাম এই কমলা লেবুর বাগানে। তো আমাদের ফুল টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই পরবর্তীতে আমরা সবাই আবার একসঙ্গে এরকম একটা ট্যুর প্ল্যানিং করব। আর এই ট্যুর প্ল্যানিং করতে একদম বেশি খরচ নয়। সবসময় জানো তো বাইরে যেতে হবে, বাইরে বাইরে ঘুরতে হবে, অনেক দূর যেতে হবে, অনেক খরচা, এরকম ভাবাটাই ভুল। খুব কম খরচে একদম আমাদের ঘরের আশেপাশে নাগালের মধ্যেও না সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। শুধু একটুখানি নজর রাখতে হয়, খোঁজ খবর রাখতে হয়, ব্যাস। আনন্দটা মনের ব্যাপার। সবসময় যে অনেক টাকার জন্য আনন্দ করতে হবে আমার সেটা মনে হয় না। অল্প টাকার মধ্যেও কিন্তু আনন্দ খুঁজে নেওয়া যায়। যাই হোক, আমি ওসব বিতর্কে যাচ্ছি না। এখন কথা হচ্ছে ঘোড়াটা কিন্তু আমার একটা নেশা, রান্না করাটা আমার একটা নেশা, তোমরা সকলে জানো। ঘুরতে আমি খুবই ভালোবাসি। আর যখন প্ল্যানিং করি এত তারিখে এই মাসে ওখানে ঘুরতে যাব, আমার একদমই হয় না, কিছু না কিছু অসুবিধা হয়ে যায়। চা খাবো, গল্প করব, কথা বলবো, এরকম করতে করতে হঠাৎ আমরা আলোচনা করতে করতেই যদি কোথাও যাওয়া হয়ে যায়, কিংবা কেউ কোথাও যাচ্ছে পট করে আমাদেরকে ফোন করলো, যাবেন নাকি, হ্যাঁ বেরিয়ে গেলাম, হঠাৎ কোনো প্রিপারেশন ছাড়া। আবার হয়তো এমনও হয়েছে কেউ ট্রেনের টিকিট কেটেছে, তাদের কোনো কারণে যাওয়া হচ্ছে না, তাদের মানে আমরা চলে গেছি, এরকম ব্যাপার আর কি। তো এইভাবে কিন্তু ঘোরাগুলো আমি দেখে যাই, আমার সঙ্গে বেড়ানোটা ঠিক আমার কাছে চলে আসে যেভাবেই হোক। আমি হয়তো ভাবিনি এই টুকটা করব, কিন্তু হয়ে যায়। দেখেছো কত কমলা লেবু এখানে পড়ে আছে, শুধু তোমাদের জন্য এই সুন্দর ভিডিওটা কিন্তু আমি করেছি। তো তোমরা কারা এই সুন্দর জায়গায় একদম কম খরচে, একদম মানে পকেট ফ্রেন্ডলি তো বাজেটে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। যদি জানতে চাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমার এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো। এটা বলতে পারি মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে তোমরা কিন্তু খুব সুন্দর, মানে চাইলে একবেলার জন্য, মানে এবেলা মনে ভাবলে বেরোবে, তোমরা এমন সুন্দর জায়গাটা দেখে আবার ওবেলা রাতে এসে বাড়িতে ডিনার করতে পারবে, মানে এরকমেরই ব্যাপার। পুরো ঠিকানাটা কিন্তু তোমাদের জন্য আমি একদম কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো কেমন লাগছে আমার এই সুন্দর ভিডিওটা কমেন্ট করতে কেউ ভুলো না। আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে যারা লাইক কমেন্ট শেয়ার করো প্রত্যেকটা ভিডিও, তোমাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর মানে ঘোরার ট্যুরসের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর সেই ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করো। আর আমি তো উৎসুক হয়ে রয়েছি কতক্ষণে এডিটিং করে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। এই ভিডিওটা কিন্তু একটু এডিটিং করিনি, বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল সাউন্ডগুলো আছে। আমি ভাবলাম ন্যাচারাল কিছু থাক, সবসময় এডিটিং ভালো লাগে না। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর অরিজিনাল জিনিস, সেগুলো যেগুলোর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, সেখানে সাউন্ডটা কেন আর্টিফিশিয়াল হবে। তো আবারও তোমাদের জন্য অনেক ভালো।